নমস্কার বন্ধুরা, আমি বেঙ্গল হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই দেখো, আজ অনেক সকালে এক গাদা জামা কাপড় নিয়ে বসে পড়েছি কাচাকুচো করতে। ছেলেরটা তো প্রত্যেক দিনই কাচা হয়, আমারটার মেয়েরটা তেমনভাবে প্রত্যেক দিন কাচে না, 2-1 দিন পর পর কেচে নিই। আজ কদিন ধরে জানো তো প্রচণ্ড কুয়াশা দিচ্ছে সকালে, তার কারণে কাচাকুচোটা ঠিক মতন হচ্ছে না। দেখো কত জামা কাপড় জমে গেছে, তার জন্য আজকে রোদ্দুর উঠেছে। আর এখন বাজে সকাল 7টা, তাই কাচাকুচোটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। দেখো এখানে সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে, এখন আমি ধুয়ে একবারে তুলে নেব। আর যেহেতু ভিজে গেছে, চানটাও সেরে নেব তাড়াতাড়ি করে। তারপরে চলো আবার আসছি, পরে কথা বলছি। তাড়াতাড়ি করে এখন যেহেতু জল রয়েছে, তাড়াতাড়ি করে কেচে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে নিই। এই দেখো বন্ধুরা, কাচাকুচো করে চান করে উঠেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এর মধ্যে এই যে গ্রিন টি আমার যা করে দিয়েছে, আমি সকালের টিফিনটা এখন সেরে নিচ্ছি, মুড়ি আর গ্রিন টিটা খেয়ে নেব। তারপরে যাব জামা কাপড়গুলো নাড়তে। চলো তাহলে খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, টিফিনটা সেরে চলে এসেছি ছাদে জামা কাপড় নাড়তে। আর দেখো কত সুন্দর রোদ উঠেছে। আর যেহেতু অনেক জামা কাপড় আজকে নিচ দিয়ে নাড়িনি, একবারে ছাদে নিয়ে এসেছি। এখন জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে নেড়ে যাব বাজারে, তারপর বাজার থেকে এসে রান্নাটা সেরে নেব। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ছাদটা দেখো কত সুন্দর পরিষ্কার। আমাদের আগের দিন মেশো এসেছিল, ছাদটা পুরো একদম পরিষ্কার করে দিয়েছে। দেখো কত ভালো লাগছে দেখতে, আর চারিপাশটাও খুব ভালো লাগছে। চলো তাহলে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নেড়ে বাজারে যাব। দেখো বন্ধুরা, আমি বাজার থেকে চলে এসেছি। এখানে নিয়ে এসেছি আজকে ইলিশ মাছ। আর জানো তো সবজি কিছু ভালো পেলাম না, আর ভালো লাগছে না, কি দিয়ে করব মাছ ভেবে পাচ্ছি না। তা মেয়ে বললো মা আলু দিয়ে করো, তার জন্য আজকে এই দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর এখন না মানে এখানে না একটু ক্যামেরাটা ডিস্টার্ব করছে, ভালো করে ঠিক দেখা যাচ্ছে না। চলো তাহলে রান্নাটা শুরু করে নিই। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল, সর্ষের তেল। ইলিশ মাছের সাদা তেলটা আমরা খাই না, সর্ষের তেলটাই দিই, তার কারণে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। আলুটা আমি ভালো লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদ, পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আমি এবার আলুটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এদিকে মশলাটাও আমি করে নিয়েছি। মশলা করেছি জিরে আর কাঁচা লঙ্কা বাটা, এই দুটো জিনিস দিয়েই আমি আজকে রান্না করব। এখানে আলুটা ভাজা হয়ে গেছে, আর ওইদিকে মাছটা আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর সর্ষের তেল লবণ হলুদ দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। আর দেখো আলুটা পুরো লাল লাল করে ভেজে এবার আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মশলা যে মাছটা মাখানো ছিল গাবলাটা, সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে আমি এবার তরকারিটা রেখে দেবো। এই দেখো এখানে এবার তরকারিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এখানে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা। দেখো তরকারিটা ফুটে উঠেছে, আর এবার আমি দেখব আলুটা গলেছে কিনা। দেখো আলুটা সুন্দর গলে গেছে। আমি এবার আবারও একটুখানি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই দেখো বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখানে। এই দেখো, আর আজকে আর কিছু
করব না ভাবছি, বাবিনের তরকারিটা একটু বেশি করে নেব, তাহলে মেয়ের জন্য হয়ে যাবে। এ দেখো এখানে রান্না হয়ে গেছে। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। বাবিনও উঠে পড়েছে, তবে পরে আসছে আবার কথা বলছি। এ দেখো বন্ধুরা, এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। এই যে দেখো, মেয়ের জামা কাপড়গুলো শুকায়নি, বাবিনেরগুলো শুকিয়ে গেছে। দেখো দড়ির অবস্থা কি, নতুন দড়ি টানিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এই দেখো, বুঝেছো? মানে কখন যে ছিঁড়ে যাবে তার ঠিক নেই, কখন ছিঁড়বে সেটাই ভয়। কারণ দেখা গেল জামা কাপড় নেড়ে দিলাম, সেই অবস্থায় ছিঁড়ে পড়ে গেল। আর এখন তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি, আর এরপরে আবার অনেক কাজ আছে। জামা কাপড় তোলার পরে জল তুলতে হবে। আর এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। বাবিন ঘুমাচ্ছে, এই ফাঁকে আবার উঠে গেলে কান্না শুরু করে দেবে। আর মনে হচ্ছে আজকে অনেকক্ষণ ঘুমাবে, কারণ সারাদিন ঘুমায়নি। আর চলো বন্ধুরা, তাহলে এখন জামা কাপড়টা তুলে, এখানে দড়ি টানালে কি বলতো, রোদ্রে না দড়িগুলো খুব নষ্ট হয়ে যায়। যত রোদ্রে টানানো হবে দড়ি, তত ছিঁড়ে যায়। আর চলো তাহলে এখন জামা কাপড়গুলো সমস্ত কিছু তুলে নিয়ে পরে আবার আসছি, তোমাদের সঙ্গে কথা বলছি। চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো আমার দেওরের ছেলে, ভাসুরের ছেলেরা কি করছে সেটা তোমাদেরকে দেখাই। এই লুকাই লুকাই কি করছিস? বদর, তাকাই দিকে তাকা। এই ঘুরা, আর একবার ঘুরা, পাপাই ঘুরা। কি বলো তো বন্ধুরা, ভেবেছিলাম কি লুকিয়ে লুকিয়ে তুলবো, ওরা কি করছে, কিন্তু আমাকে দেখে ফেলেছে ওরা। এই দেখো, তাহলে ওরা তো এখন খেলা নিয়েই ব্যস্ত। আর আমি ভিডিওটা আজকের আর বেশি বড় করব না, আমি ভিডিওটা এখানেই শেষ করব। এমনি অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। আর এরা এখন খেলা নিয়েই ব্যস্ত আছে, এদেরকে আর ডিস্টার্ব করব না, এরা তাহলে খেলা করুক। আর দেখো নতুন খেলনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, খুব সুন্দর বানিয়েছে ওরা খেলনাগুলো। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।